জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা আমরা স্কুল বা কলেজে শিখি না, জানেন? সবচেয়ে বড় শিক্ষাটা আমরা পাই তখন যখন আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা আমাদের ছেড়ে চলে যায়। তখন মনে হয় বুকের ভেতরটা কেউ যেন খুব শক্ত করে চেপে ধরেছে, দম নেওয়া যায় না। মনে হয় পৃথিবীটা এখানেই শেষ। কিন্তু আপনি কি জানেন, ওই ভেঙে যাওয়া মনটার ভেতরেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জ্বালানি? আজ আমি আপনাদের এমন একটা গল্প বলবো যা শুনলে আপনি বুঝবেন যে কেন মাঝে মাঝে কিছু মানুষের জীবন থেকে চলে যাওয়াটা আসলে শাপে বর হয়ে দাঁড়ায়। প্রেম বা ভালোবাসা শব্দগুলো খুব সুন্দর, তাই না? কিন্তু যখন এই ভালোবাসাটাই ব্যর্থতায় রূপ নেয়, তখন এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। আমরা অনেকেই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। যখন সে বলে তোমাকে দিয়ে আমার চলবে না বা তোমার কোনো ভবিষ্যৎ নেই, তখন মনে হয় নিজের অস্তিত্বটাই মিথ্যা। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে পৃথিবীর সবচেয়ে অপদার্থ মানুষ বলে মনে হয়। দিনের পর দিন ঘরের কোণে বসে থাকা, পুরনো মেসেজ পড়া আর চোখের জল ফেলা, এটাই হয়ে ওঠে রুটিন। কিন্তু এই গল্পের নায়ক বা আমি বা আপনি, যিনি এই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের একটা কথা বুঝতে হবে। একটা মানুষ যখন আপনাকে ছেড়ে যায়, সে আসলে আপনাকে অপমান করে যায়নি, সে আপনাকে একটা সুযোগ দিয়ে গেছে। শুনতে অবাক লাগছে, ভাবছেন বুক ভেঙে যাওয়া আবার সুযোগ হয় কিভাবে? আসলে আমরা যখন প্রেমে থাকি তখন আমরা নিজেদের ভুলে যাই। আমরা আমাদের সমস্ত ফোকাস, সমস্ত এনার্জি ওই মানুষটার পেছনে ঢেলে দিই। আমার ক্যারিয়ার, আমার স্বপ্ন, আমার বাবা মায়ের আশা সব কিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু যখন সেই মানুষটা চলে যায়, তখন হঠাৎ করে আমাদের সামনে এক বিশাল শূন্যতা তৈরি হয়। এই শূন্যতাটা খুব ভয়ঙ্কর। এটা আপনাকে গ্রাস করে ফেলতে পারে, আবার এই শূন্যতাই আপনাকে নতুন করে গড়ে তুলতে পারে। অধিকাংশ মানুষ এই সময়ে ভেঙে পড়ে। তারা ভাবে জীবন শেষ। তারা ইন্টারনেটে সার্চ করতে থাকে কিভাবে হারানো প্রেম ফিরে পাওয়া যায় বা এই ধরনের বিষয়। কিন্তু সত্যিটা হলো যে চলে গেছে তাকে জোর করে ফিরিয়ে এনে কোনো লাভ নেই, বরং এই সময়টা হলো নিজেকে প্রশ্ন করার, কেন সে আমাকে ছেড়ে গেল? উত্তরটা হয়তো নিষ্ঠুর, হয়তো আমার কোনো যোগ্যতা ছিল না, হয়তো আমার পকেটে টাকা ছিল না, অথবা আমি তার স্বপ্নের পুরুষ বা নারী হতে পারিনি। এই অপমানটা, এই না শোনাটা, এটাকে গিলে ফেলুন, এটাকে শক্তিতে রূপান্তর করুন। আমাদের গল্পের নায়কও ঠিক এটাই করেছিল। সে প্রথম কয়েক মাস খুব কেঁদেছিল, কিন্তু একদিন সে আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখল চোখের নিচে কালি, অবিন্যস্ত চেহারা, বিধ্বস্ত একটা মানুষ। সে নিজেকে প্রশ্ন করল, যার জন্য আমি নিজেকে শেষ করছি, সে কি আমাকে দেখার জন্য একবারও ফিরে তাকিয়েছে? উত্তর ছিল না। তখন তার মাথায় একটা জেদ চাপল, প্রতিশোধের জেদ। তবে এই প্রতিশোধ মারামারি করার প্রতিশোধ নয়, এই প্রতিশোধ গালাগালি দেওয়ার প্রতিশোধ নয়। এই প্রতিশোধ হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে দাঁড়িয়ে তাকে আর নিচে তাকাতে হবে না। সে বুঝতে পারল জীবনে সফল হওয়ার উপায় আসলে একটাই, নিজের ওপর কাজ করা। কাজটা সহজ ছিল না, একদমই সহজ ছিল না। সিনেমার পর্দায় আমরা দেখি গান বাজছে আর হিরো বড়লোক হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, থাকে শুধু হাড় ভাঙা খাটুনি আর একাকিত্ব। সে ঠিক করল এখন থেকে তার জীবনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট শুধু নিজের উন্নতির জন্য খরচ করবে। বন্ধুরা আড্ডা দিতে ডাকত, সে যেত না। আত্মীয়রা বিয়ে বাড়িতে ডাকত, সে যেত না। সবাই বলতো, কিরে তুই তো একদম অসামাজিক হয়ে গেছিস। সে মনে মনে হাসত, কারণ সে জানত সে এখন একটা যুদ্ধের মধ্যে আছে। এই যুদ্ধটা বাইরের পৃথিবীর সাথে নয়, এই যুদ্ধটা নিজের আলসেমির সাথে, নিজের হতাশার সাথে। সে জানত রাতারাতি কিছু হবে না, তাই সে প্রতিদিন একটু একটু করে এগোতে লাগল। যখন তার ঘুমানোর কথা, তখন সে কাজ করত। যখন অন্যরা মুভি দেখত, তখন সে নতুন স্কিল শিখত। তার মনে তখন একটাই কথা ঘুরত, আমাকে এমন কেউ হতে হবে যেন একদিন সেই মানুষটা আমাকে দেখে আফসোস করে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, কাজ করতে করতে, নিজেকে গড়তে গড়তে একটা সময় তার মন থেকে ওই আফসোস করানোর ইচ্ছাটাও চলে গেল। সে কাজের প্রেমে পড়ে গেল, সে সফলতার প্রেমে পড়ে গেল। এক ব্যর্থ প্রেম তাকে শিখিয়েছিল যে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কেউ হাত ধরে বেশিক্ষণ পাশে থাকে না। সে বুঝল সম্মান জিনিসটা ভিক্ষা করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। সে যে কেরিয়ার বা স্বপ্নগুলো আগে অবহেলা করেছিল, সেগুলোকেই সে তার নতুন প্রেমিক বানিয়ে নিল।
দীর্ঘ সময় পর যখন সে সফল হলো তখন তার অনুভূতিটা কেমন ছিল? আপনারা হয়তো ভাবছেন সে খুব অহংকার দেখিয়েছিল। না, সে যখন সফল হলো তখন সে খুব শান্ত হয়ে গেল। একদিন হঠাৎ সেই মানুষটার সাথে তার দেখা হলো, যে তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই মানুষটা হয়তো ভেবেছিল সে তাকে দেখে রেগে যাবে বা অপমান করবে, কিন্তু সে শুধু হাসল, একটা তৃপ্তির হাসি। সে মনে মনে বলল, ধন্যবাদ, তুমি যদি সেদিন আমাকে ছেড়ে না যেতে, তুমি যদি সেদিন আমাকে অযোগ্য না বলতে, তবে আমি আজও সেই সাধারণ ছেলেটাই থেকে যেতাম। তোমার ওই অপমান আমাকে আগুনের মতো পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছে। দেখুন, প্রেম ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ হওয়া নয়, বরং প্রেম ব্যর্থ হওয়া মানে হলো জীবনের একটা অধ্যায় শেষ হওয়া এবং নতুন আরও গৌরবোজ্জ্বল একটা অধ্যায় শুরু হওয়া। কষ্ট তো হবেই, বুক ফেটে কান্না আসবে, কিন্তু সেই চোখের জল মুছতে মুছতে টেবিলে বসে পড়ুন, কাজে লেগে পড়ুন। আপনার এই ভাঙা মনটা যে পরিমাণ এনার্জি তৈরি করতে পারে, তা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন। শুধু দিকটা পরিবর্তন করে দিন, এনার্জিটা নষ্ট না করে সৃষ্টিতে লাগান। অনেকেই বলে, ভাইয়া মন বসে না কাজে। মন না বসবে এটাই স্বাভাবিক, কিন্তু মন না বসার সত্ত্বেও যখন আপনি কাজটা করবেন, তখনই আসল পরিবর্তনটা আসবে। নিজেকে সময় দিন, তাড়াহুড়ো করবেন না। একটা বড় বিল্ডিং তৈরি করতে যেমন সময় লাগে, একটা সফল মানুষ তৈরি হতেও সময় লাগে। আপনার ভিতরের মানুষটাকে তিলে তিলে গড়ুন। আর যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের কোনো উত্তর দেবেন না। একদম চুপ থাকুন, শুধু নিজের কাজটা করে যান। যেদিন আপনি সফল হবেন, সেদিন আপনার সাফল্যই এত জোরে আওয়াজ করবে যে তাদের কান বন্ধ হয়ে যাবে। প্রেমিক বা প্রেমিকা চলে গেলে অন্য কাউকে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর পাওয়া যায় না। আর নিজের আত্মসম্মান একবার হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া খুব কঠিন। তাই সেই মানুষটার জন্য আর এক ফোঁটা চোখের জল নয়। যে আপনাকে বুঝতে পারেনি সেটা তার দুর্ভাগ্য, আপনার নয়। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনাকে হারানোটা তার জীবনের সবচেয়ে বড় লস হয়ে দাঁড়ায়। শেষ করার আগে একটা কথা বলি, ব্যর্থ প্রেম আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, আপনাকে গড়ার জন্য আসে। আপনি যদি আজ খুব কষ্টের মধ্যে থাকেন, তবে জানবেন ঈশ্বর আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনি শুধু মাটি কামড়ে পড়ে থাকুন, হাল ছাড়বেন না। দেখবেন দিন শেষে এই গল্পটা শুধু আপনার একার থাকবে না, হাজার হাজার মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। এই গল্পটা কি আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে? আপনিও কি এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন? যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটুও সাহসের সঞ্চার করে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আমি আপনার মনের কথা বলতে পেরেছি। আর আপনি যদি এমনই সব জীবনমুখী, আবেগঘন এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, আমাদের চ্যানেলে আমরা জীবনের ভাঙা গড়ার গল্পগুলোই আপনাদের শোনাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।